গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমার মেয়ে দুজনেরই খুব শরীর খারাপ, দুজনেরই জ্বর, শরীর খারাপ। কদিন ধরে ভিডিও দিতেও পারিনি, ভিডিও করতেও পারিনি। আজকে সকালবেলায় এখন এখন না, আমি উঠেছি অনেকক্ষণ, রান্নাবান্না করিনি, মেয়েটা সবে উঠলো। মানে কথাও বলতে পারছি না, কি কষ্ট হচ্ছে যেন। তো চলো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আর একটুখানি ওই একটা কাকিমা এসেছিলো, মাছ নিলাম। কী কী মাছ নিয়েছি চলো একটু দেখি। দেখো এখানে চিংড়ি মাছ নিয়েছি 300, আর লোটে মাছ নিয়েছি 1 কিলো। আর এই তেলাপিয়া মাছটা ওই কাকিমাটা, মানে আমার মেয়ের আর কি দিদা হয় একটা, তো ওই দিদা ভালোবেসে আমার মেয়েকেই তেলাপিয়া মাছটা খেতে দিল। বললো তুই ভাজা করে খাবি, তোর শরীর খারাপ। নাহলে মাছ আছে ঘরে 2 রকমের, তো নিচ্ছিলাম না। কাকিমা এই মাছটা জোর করে দিয়ে গেল, বলছে না এটা ওকে ভেজে দিও। তো এই মাছ নিলাম। দেখো মানে উঠোন ফুটন কি নোংরা হয়ে পড়ে আছে, আমার আর মানে শরীরে দিচ্ছে না যে আমি এগুলো পরিষ্কার করি। তো চলো পরে যদি কিছু করি ভিডিও অবশ্যই করব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কালকের মেয়েকে নিয়ে গিয়েছিলাম এনআরএস মেডিকেল কলেজ, ওকে একটু চেক আপও ছিল। আর ঠান্ডা লেগেছে বলে আমি ভাবলাম তাহলে একবার একটু ডাক্তারবাবুর সাথে কথাও বলে নেবো, ওষুধ দেয় যদি। তো ওষুধ দিয়েছে, কিন্তু মেয়েটার একদম কমছে না কিছু। আর পা হাত পা তো প্রচুর যন্ত্রণা করছে সারাক্ষণ। ওর হাত পা টিপে টিপে আমার হাত পা ব্যথা হয়ে গেছে, খুব শরীর। আর কালকের বিকালবেলা মানে বাড়ি এসেছি আমরা 3টের দিকে, সকালে গিয়েছিলাম। এত রোদ্দুর, রাস্তা দিয়ে হাঁটতে পারছি না, পুরো চোখ জ্বলে যাচ্ছে রোদে, এত তাপ। তো কি কাশছে মেয়েটা, আমি নিজেই কথা বলতে পারছি না। আর এই ফোনটা যে হাতে ধরে আছে, আমার হাতটাও যন্ত্রণা করছে। তো চলো পরে দেখা হচ্ছে। আর সেই যে বাড়িতে এসেছি, তো সেই তখন থেকে ব্যাস আমারও ধরে নিয়েছে, পুরো মুখ টুক শুকিয়ে যাচ্ছে খালি। ঠিক আছে চলো পরে দেখো। চান টান সব করে নিয়েছি। অনেক কেচেছি আজকে, 2-3 দিন ধরে মেয়েটার শরীর খারাপ, আর নিজেরও আর শরীর দিচ্ছিল না, সেই জন্য কাচিনি। অনেক জামা কাপড় কেচেছি, অনেক মানে অনেক, 1 গামলি বেশি কেচে মাছ ফাছ কেটে সব সব করে নিয়েছি। তো চলো কী কী করলাম একটু দেখি। আজকে আর বাইরে বেরোচ্ছি না, এখান থেকেই দেখাচ্ছি, প্রচুর রোদ। এই দড়িটা ভর্তি, ওই দড়ি, ওদিকে আরও 2টো দড়ি, পুরো 4টে দড়ি ভর্তি এরকম জামা কাপড়। আর দেখো রোদ্দুরের কি অবস্থা। আজকে অনেক কষ্ট করে উঠোনটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করেছি। আর এই দেখো এই চালেও ভর্তি, পুরো এই মাথা থেকে ওই মাথা অ্যালবেস্টারের ওপরে পুরো জামা কাপড় ভর্তি। চলো আরও কী কী করেছি সব দেখিয়ে দিই। আর দেখো সব জিনিসপত্র কিছু কিছু সব নিয়ে যাওয়া হয়েছে ওই বাড়িতে, আর সব বাইরে পড়ে আছে চারদিকে ছড়িয়ে। দেখো তেলাপিয়া মাছটা, চিংড়ি মাছ, লোটে মাছ সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ভাতটাও বসিয়ে দিয়ে, দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, এবার রান্না করব। তো চলো কি রান্না করব পরে দেখা। চলো আমি সমস্ত রান্নার জোগাড় করেই নিয়েছি। দেখো লোটে মাছ করব, আর চিংড়ির একটা তরকারি করব হচ্ছে চাল কুমড়ো দিয়ে। তো চলো দেখিয়ে দিই। দেখো এখানে আদা রসুন কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, এখানে চাল কুমড়োর জন্য আলু কেটে নিয়েছি। আর দেখো এই যে হচ্ছে চাল কুমড়ো। আমার দিদা, আমি এখন আমার সেই পায়ে ব্যথার পর থেকে না নিচে বসে বেশি কিছু কাটতে পারি না, সব তো ছুরি দিয়েই কাটি। তো সেই জন্য আমার দিদা দেখো চাল কুমড়ো কেটে ধুয়ে প্লাস্টিকে করে দিয়ে গেছিলো কালকের। তো কালকে তো আমি বাড়ি ছিলাম না, মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, তো করিনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এটাকে রান্না করব। তো চলো আমি রান্নাবান্নাগুলো একটু করে নিই, শরীরটাও ভালো লাগছে না। আর এখানে যে শিলনোড়াটা তুলে নিয়েছি, একটু মশলা করব সেই জন্য। তো চলো পরে দেখা। দেখো আমার তো রান্নাবান্না সব হয়েই গেছে। চলো কি রান্নাবান্না করলাম সবটাই দেখিয়ে দিই তোমাদের। এখানে চাল কুমড়োর তরকারি করেছি কাঁচা লঙ্কা দিয়ে, ভালো লাগছিল না শরীরটা একদম। আর এখানে হচ্ছে লোটে মাছের ঝাল করেছি একদম শুকনো করে। আর মেয়ে তাও খাবে না, বললো একটু মাছ ভেজে দিতে, তাই ওর জন্য একটু মাছ ভাজা করছি। তো চলো এই হলো আজকে দুপুরের মেনু, পরে দেখা হচ্ছে। প্রচুর গরম। তো দেখো এখন বাজে হচ্ছে বিকেল 5:30, আর এই 10 টাকাটার অবস্থা দেখো, পোকাতে ফুটো করে দিয়েছে। এই সাইডটা দেখো অর্ধেক খেয়ে নিয়েছে।
ঠান্ডা লেগেছে এত, আর শরীরটা ভালো লাগছে না। আর এখন আমার মেয়েকে পাঁপড় ভেজে দিতে হবে, আর সেই সকাল থেকে ফোন করে করে এখন সবে জল দিয়ে গেল। তো চলো একটুখানি পাঁপড় ভেজে দিই, আমার মেয়েটা বাইরে বসে আছে। পাঁপড় দেখো এখানে কতগুলো পাঁপড় বের করে রেখে গেছে। এটা ওর মাসি পাঠিয়েছিল, অল্প খেয়েছে, অল্প আবার রেখে দিয়েছে। আর এই পাঁপড়টা এখন ভাজতে হবে। আর এইটার মধ্যে আছে ফুচকা পাঁপড়, এখন ফুচকা পাঁপড়ও ভাজতে হবে। কড়াই তেল দিয়ে দিয়েছি, চলো এগুলো একটু ভেজে দিই। আমার মেয়েটাকে শরীরটা খারাপ, এখন যে কী করব জানি না। এগুলো খাক, পরে দেখি কি করা যায়। দেখো আমার পাঁপড় ভাজা রেডি। এই যে সেই সাদা সাদা পাঁপড়গুলো, আর এগুলো বেড পাঁপড়। আর দেখো ফুচকাগুলো কত সুন্দর হয়েছে, পুরো গোল গোল দোকানের ফুচকার মতন একদম। চলো আমার মেয়েটা বসে আছে, সেই পাঁপড় টাপড় ভেজে দিয়েছি আমার মেয়েকে। আমার মেয়ের পাঁপড় খাওয়া হয়ে গেছে, এখন বাজে 7:30। আর এখন আমি রান্নাটা আজকে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, যেহেতু মেয়েটার শরীরটা ভালো না, ও খেয়ে দিয়ে একটু ওষুধ খেয়ে ঘুমাবে। আর আমি যাব হচ্ছে খাওয়ার জল আনতে, তাই রান্নাটা করে রেখে খাওয়ার জলটা আগে নিয়ে আসবো, তারপরে এসে ওকে খেতে দেবো। তো চলো খাওয়ার জল নিয়ে আসতে যাই। আর দেখো আমি আজকে অনেকটা জল আনবো, কারণ দুদিন ধরে জল আনিনি, অনেকটা খালি হয়ে গেছে সব কিছু। সবটা আনতে পারবো না, তবুও বেশিটাই নিয়ে আসবো। দেখো এই 3টে বোতলে, 3টে ব্যাগে, এর মধ্যে 5 লিটারের জার আছে, বোতল আছে, এর মধ্যেও 5 লিটারের জার আছে, বোতল আছে, আর এর মধ্যে শুধু বোতল আছে। তো এই সব জল এখন আমি সাইকেলে করে আনবো। দেখো গাছ থেকে লেবু পেরেছি, একদম টালির ওপর দিকে হয়েছিল বাথরুমের চালে, আর লেবুটা পেকে পুরো হলুদ হয়ে গেছে, গন্ধরাজ লেবুটা। দেখো আরও 3টে পেরেছিলাম, একজনকে 2টো দিলাম, আর আমাদের ঘরে 2টো রেখেছি। মাকে একটা দেবো, আমরা একটা রাখবো। দেখো আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম। এই জিনিসটা না আমি আজকে অনেক বছর হয়ে গেছে কিনেছি, চুড়ি রাখার স্ট্যান্ড। দেখো কাঠের, কত সুন্দর না। আমাদের এখানে না সোনারপুর বাজারে একদিন আমি গিয়েছিলাম সন্ধ্যেবেলা, আর এটা 70 টাকা দিয়ে কিনেছিলাম। তা না হলেও তো 5 বছর তো হয়েই গেছে। কত সুন্দর দেখো, এটার মধ্যে সব চুড়ি আমি সাজিয়ে রাখি। তো এটা বার করেছি একটু পরিষ্কার করব বলে, তো সেই জন্য তোমাদের সাথেও একবার শেয়ার করে দিলাম। বাবা জল এনে রান্না করে পুরো ক্লান্ত হয়ে গেছি, পুরো ভিজে গেছে জামা, এত গরম পড়েছে। তারপর রান্না বান্না করলাম, আমার ছোটো ভাগনা আসলো, এসে খাওয়া দাওয়া করে ও চলে গেল। তো চলো ভিডিওটা আর বড় করব না, এমনি অনেক দিন থেকে ভিডিও দিতে পারছি না, মেয়ের শরীর খারাপ, আমার শরীর খারাপ। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।